ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এক রাতেই ঘটে গেছে নজিরবিহীন চুরির ঘটনা। 4টি মার্কেটের 26টি দোকানে চুরি হয়েছে। দুর্বৃত্তরা অধিকাংশ দোকানের শাটার ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। গতকাল রোববার রাতে বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউ মার্কেট, রাজমণি সুপার মার্কেট ও গাফফার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা আজ সকালে এসে দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মালামাল এবং খালি ক্যাশ বাক্স। রাত 4:46 আমার একটা ফোন আসে, এসে বললো যে দোকান শাটার ভাঙা, দোকান চুরি হয়েছে। তাই আমি ওই সময় উঠলাম, উঠে গোছগাছ করে বাজারে আসলাম। আসার পরে দেখি যে আমার আগেই আমার ছোট ভাই বাবু আসলো, ওই দোকানে ওর ঢুকছিল। পরে আমি এসে দেখলাম যে আমার আজকে একটা ঢাকায় চেক ছিল, মানে আমরা কাপড়ের ব্যবসা আছে তো, চেকে মাল কিনি। ঢাকায় একটা চেক ছিল বলে আমি টাকাটা গুছায়, কিছু টাকা আর কি ছিল দোকানে। এই অবস্থায় কোনো টাকাই নেই দোকানে। মাল মাটি কিভাবে কিনেছে ওটা তো এখন কাউন্ট করা যাচ্ছে না। টাকা অ্যাকচুয়াল টাকা বলা যাবে না, তবে 2 লাখের কাছাকাছি। রাত্রেবেলা বন্ধ করে থুয়ে গেছিলাম, সকালে এসে ভোর রাত্রেই খবর পাইছি আমার দোকানে চুরি হয়েছে। আর দোকানের ক্যাশ ছিল, ক্যাশটা ভাঙিয়ে নিয়ে গেছে। টাকা ছিল 7-8 হাজার মতো, আর কিছু মাল দিয়ে 20-25 হাজার টাকার একটা ইয়ে গেছে। এটা ক্যাশ টাকা, আর ওই মাল সামান্য যাই নিছে এদের ধরেন 30,000 টাকা কি 35,000 এরকম। আর আমরা যে নির্দিষ্ট টাইম চলে যায়, বাজার কমিটি যে ডিউটি দেয়, এই বাজার ডিউটি কমিটি যারা ডিউটি করছে এদের প্রতি আমার সন্দেহ আছে, কারণ প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে। এই কমিটি প্রত্যেকেরই বলে যে এটা আমরা দেখছি, ওই দেখা পর্যন্তই আমাদের কমিটি সহ আমার এই যারা ডিউটি দেয় এদের প্রতি সন্দেহ, যেরা এগুলো করায় আন্দাজ এরা করে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মিন্টু। আমি হাটগোপালপুর দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমরা চেষ্টা করছি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন, ওনারা পরিদর্শন করেছেন। বাজার কমিটির প্রতিনিধিরা আমরা পরিদর্শন করেছি, যাতে করে এর সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা যায়, সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব, এই আশাবাদ আমরা রাখছি। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাল মামুন জানান, সিসিটিভি ফুটেজে আমরা চুরির প্রমাণ পেয়েছি। খুব শীঘ্রই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তদন্ত কার্যক্রম চলছে। হাটগোপালপুর বাজারে চুরির ঘটনায় ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় 10 লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন। তারা চোর চক্রকে শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।